আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাইজান? পরিবারের সবাই কেমন আছে? ভালো থাকার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকা ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। বান্দা, আমি তোমাকে কোন নিয়ামত দিইনি, তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহ তাআলা বলছেন, যখন যে অবস্থা থাকি তখন সে অবস্থা কী বলতে হবে? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে ভরপুর নিয়ামত দিয়ে রাখছে। সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতার পর সবচেয়ে বড় নিয়ামত। হ্যাঁ, তো ভাইজান, আমি কিছু কথা বলি। কথাগুলো হচ্ছে যে সব শিশুরা কি হয় না, বুড়া হয় না। সব শিশুরা বুড়ো হয় না। কেউ মায়ের গর্ভ থেকে আসে কি মরা হয়, কেউ মায়ের গর্ভ থেকে আসার পরে কিছুদিন পরে আবার মারা যায়। কিন্তু আমরা কখন কোথায় কি হবে আমরা কেউ জানি না, এক আল্লাহ ছাড়া। আমরা দুনিয়ার জমিনে একটা সময় ছিলাম না, এখন আছি, আবার কিছুদিন পরে থাকবো না। কেউ চাইলেও থাকতে পারবো না। তোমাকে, আমাকে, সবাইকে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যেতে হবে। দুনিয়াতে আল্লাহ তাআলা কেন পাঠাইছেন, কী করার জন্য পাঠাইছেন, আর আমরা কি করলাম? আল্লাহ তাআলা আমার আপনার কাছ থেকে হিসাব নেবেন। এই যে ছোট থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এতটুকু পর্যন্ত হায়াত দান করছেন, 40 বছর, 50 বছর, 60 বছর, কিন্তু আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমাকে আপনাকে সবাইকে মৃত্যুর সাথে বহন করতে হবে। সবচেয়ে বড় কষ্টদায়ক হচ্ছে মৃত্যু। আগে হচ্ছে মৃত্যুর কষ্ট, পরে হচ্ছে জান্নাত জাহান্নামের আগুন। দুনিয়ার যে ব্যক্তি দুনিয়া চায়, আল্লাহ তাআলা তাকে দুনিয়া দেয়, কিন্তু তাকে অল্প দেয়। আর যে ব্যক্তি আখিরাত চায়, আল্লাহ তাআলা তাকে আখিরাতও দেয়, দুনিয়াতেও দেয়, কিন্তু আখিরাতে ভরপুর কামিয়াব দেয়। কি বলেন? আমাকে আপনাকে তাহলে কি করতে হবে? যে আল্লাহ তাআলার হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী জীবন যাপন করতে হবে। তাহলে আমাদের কি হবে? দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। যদি আমরা শান্তি পেতেই হয়, তাহলে আল্লাহ তাআলার হুকুম, রাসূলের তরিকায় আমাকে আপনাকে অনুসরণ করতে হবে। অন্য কোনো পন্থা নয়, অন্য কোনো পন্থা নয়। তাহলে আল্লাহ তাআলা বলছে, বান্দা, তুমি যদি আমার 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব হিসেবে সহকারে আদায় করো, তাহলে আমি তোমাকে 5টা পুরস্কার দিব। কয়টা পুরস্কার? যদি আমরা আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজে ঠিকমতো আদায় করতে পারি, তাহলে আমাদের আর অন্য কোনো কিছুর দিকে যাওয়া লাগে না। তো লাগবে কি? ইন্নামাল আমানু বিন্নিয়াত। তোমার 1 নম্বরে তোমার নিয়তকে সহি করতে হবে। 2 নম্বরে এক আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে, যে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই মানে 7টা স্তর আছে। এক আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে, ফেরেশতাদের উপরে বিশ্বাস রাখতে হবে, যে আমার পরবর্তী যে আখিরাত, এর উপরে বিশ্বাস রাখতে হবে, কিতাবের উপরে বিশ্বাস রাখতে হবে। ভালো মন্দ যা কিছু হয়, সকল কিছু একমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, সেটাকে বিশ্বাস করতে হবে। তোমাকে আমাকে যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এটার উপরে অবিচল থাকতে হবে। এই 7টা বিষয়ের উপরে তোমাকে আমাকে ঈমানের উপরে মজবুত থাকতে হবে। যদি আল্লাহ তাআলার হুকুম এই গুরুত্ব হিসেবে সহকারে 5টা বিষয় আদায় করে, তাহলে আমাকে আপনাকে কি পুরস্কার দিব? 5টা পুরস্কার দিব। এই 5টা পুরস্কার দেয়, তাহলে আমার আপনার অন্য কোনো কিছু লাগবে না। 1 নম্বর কি? তোমার দুনিয়ার যত পেরেশানি সব দূর করে দেবে। 2 নম্বরে তোমার যে মরার পরে যে সওয়ালটা হবে না, এটা সহজ হয়ে যাবে। 3 নম্বর কি হবে? ডাইনাতে আমলনামা দেবে। 4 নম্বর কি দিবে? তোমাকে 30,000 ফুল ক্ষেতের রাস্তা যে পুরের চেয়েও চিকন, চুলের চেয়েও ধার, সেটা দিয়ে তোমাকে বিজয় করে পার করে দেবে। 5 নম্বরে বিন হিসেবে জান্নাত দেবে। যদি ঘুরতে যেতাম সরকার 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার পেরেশানি দূর করে দিয়েছেন, দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। এই শান্তি যদি আমরা চাই, তাহলে আমাকে আপনাকে আল্লাহর হুকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী জীবন যাপন করতে পারবেন ইনশাআল্লাহ। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন। হ্যাঁ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আজকে থেকে ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তরিকা অনুযায়ী জীবন যাপন করবেন। বাবা মার কথা মতন চলবেন। ইনশাআল্লাহ মাথায় সবসময় টুপি রাখবেন।
এই দাড়ি কখনো চাটবেন না, কেমন? মাথায় সুন্দর সুন্দর গায়ে পাঞ্জাবি রাখবেন, মানুষকে যেখানে দেখবেন ছোট বড় সবাইকে সালাম দেবেন ইনশাআল্লাহ, কেমন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ ইসলামের ভিতরে থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।